জেনা করা কাবিরা গুনাহ, জেনা করা যত গুনাহ বিবির সাথে মিলা অতটাই নেকি। জি, এই দিকটা যেমন গুনাহ ওই দিকটা তেমনি নেকি। একটা 80 বছরের বুড়ো বৃদ্ধ, 80 বছরের বৃদ্ধা সারা রাত জেগে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ বলে যে নেকিটা পাবে, একটি যুবক আর যুবতী দুইজন স্বামী স্ত্রী হালাল যদি সারা রাত মহব্বতের সঙ্গে গলা ধরে সময় কাটিয়ে দিতে পারে, নফল ইবাদতের নেকি পাবে। যে রাত্রিটা স্বামী স্ত্রী মহব্বতে কেটে যায় ওই রাতটা নফল ইবাদতে গণ্য হয়। বিশ্বনবী বলছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক ওই যুবতী যে আল্লাহর ইবাদতে সময়কে ব্যয় করেছে তারা আরশের ছায়ায় রহমতের ছায়ায় দ্বিতীয় কাউন্টারের প্যাসেঞ্জার। নাম্বার 3, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওই যুবক যার দিলটা মসজিদে পড়ে আছে, ওই ব্যক্তি যারা দুনিয়া ঘুরছে, মার্কেটে ঘুরছে, হাটে বাজারে ঘাটে মাঠে যেখানেই যায় না কেন মসজিদের তার দিলটা টাঙ্গা আছে। আজান হয়ে গেল নাকি মসজিদে যেতে হবে নাকি, সবসময় যেন মসজিদে যাওয়ার জন্য পেরেশান আছে, ওই লোকটা 3 নম্বর কাউন্টারে ঢুকবে। যারা মসজিদকে ভালোবাসে, পৃথিবীর মানুষ আমরা মসজিদকে চিনলাম না, আমরা মসজিদে ঢুকি কিন্তু দিলটা মার্কেটে টাঙ্গা আছে, দোকানে মাঠে ঘাটে টাঙ্গা আছে। আল্লাহ রসুল এটা কি চেঞ্জ করতে বলছে, তুমি মাঠে ঘাটে মার্কেটে থাকো কিন্তু মসজিদে তোমার দিলটা টাঙ্গা থাকবে। 3 নম্বর কাউন্টারে মসজিদকে ভালোবাসবো ইনশাআল্লাহ। কথা বলে না সবাই? অন্তর দিয়ে ভালোবাসবো ইনশাআল্লাহ। মসজিদে ঢুকে যদি কোনো নোংরা দেখতে পাই তো মসজিদকে ডাকবো নাকি, করে ঝাড়ু দে, ইমাম সাহেবকে বলবো ইমাম সাহেব এখানটা কিরম সব নোংরা হয়েছে, আপনার কোনো হুঁশ নাই কেন? পাগলা, মসজিদ পরিষ্কার করবে কে, ময়লা দেখবে যে তার দায়িত্ব। করবো ইনশাআল্লাহ। কে কে ইমামকে হুমকি দেবো? হ্যাঁ দেখো ইমামকে হুমকি দেবে ইনশাআল্লাহ, ইমামের পাছায় বাঁশ ভরে ঘর থেকে তার। মসজিদে ঝাড়ু দেন, কথা বলে না, মসজিদে ঝাড়ু দেন। বিশ্বনবী মসজিদ ঝাড়নেওয়ালা মহিলার কবরের কাছে গিয়ে দোয়া করে এসছেন। মসজিদ যে কি জিনিস, একটা ছোট্ট কথা বলে দিই, মসজিদে যে ঢুকে পড়েন এখন আপনাকে উজু করতে হবে না, নামাজ পড়তে হবে না, জিকির করতে হবে না, তেলাওয়াত করতে হবে না, ওগুলো করলেন তো আলাদা এক্সট্রা বেনিফিট। শুধু মসজিদে বসে থাকেন তো আল্লাহর মেহমান হয়ে যাবেন যতক্ষণ থাকবেন। আল্লাহর মেহমান, আল্লাহ ওর দিকে বারবার রহমতের নজরে দেখবে, আমার মেহমান আমার ঘরে বসে আছে। আর মসজিদ থেকে বের হওয়ার লেগে খালি ছটফট করছে। হ্যাঁ, মসজিদ ঢুকছে তো মনে হচ্ছে যেন ও জান পিঁজড়াতে পাখি ঢুকে গেছে, কখন বের হবে। তো মসজিদকে ভালোবাসবো ইনশাআল্লাহ, ন্যায় বিচার করবো তো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে বিশ্ব নবী বলছেন একটা সান্ত্বনার জায়গা থাকবে, অতি ঠান্ডা জায়গা থাকবে, সেটা আল্লাহর রহমতের ছায়া থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। ও বিশ্ববাসী রে, কিয়ামতের যত দুর্ঘটনা শুনেছ শুনে নাও না কেন, তার ভিতরে আল্লাহর রহমতের ঠান্ডা একটা জায়গা থাকবে, ছায়া থাকবে, সেখানে মানুষ যাবে আশ্বস্তের শ্বাস ফেলবে, সেখানে আপনি আমি জায়গা পাবো না, ইনি তিনি জায়গা পাবে না, সেখানে 7 শ্রেণীর লোক বাস করবে, যাদের 7 রকম আমল আছে। 7 রকমই একজন আর আছে তা নয়,
যে কোনো একটা আমলের কারণে ওখানে জায়গা পাবি। আল্লাহর নবী বলতেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, ওইখানে মনে করলেন 7খানা দরজা আছে, 7টা কাউন্টার আছে, এক একটা কাউন্টারে এক এক আমলওয়ালাকে ঢোকানো হবে। 1 নম্বর কাউন্টার, আল্লাহর নবী বলছেন ইমামুন আদিলুন, পৃথিবীর বুকে যারা ন্যায় বিচার করেছে, যাদের বিচার একদম ন্যায় ছিল, তারা ওই 1 নম্বর কাউন্টারে গিয়ে ছায়াতে থাকবি। করেন ন্যায় বিচার, করেন ন্যায় বিচার, দুনিয়া তার নাই। তো 3টে হলো। 4 নম্বর, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যদি কোনো যুবককে সুন্দরী মালালা নারী হাতছানি দিয়ে ডাকছে আয় আয় আয়, মজা লুটবি তো আয়, ওই যুবককে উত্তর দিছে ইন্নী আখাফুল্লাহ, আপামনি বোন আমার, তোমার কাছে যা আছে আমার তার জন্য অনেক প্রয়োজন, কিন্তু আমার আল্লাহর ভয় তোমার কাছে যেতে দিচ্ছে না। যদি কোনো যুবক এই জবাব দিয়ে ফিরে আসতে পারে, তো আল্লাহর নবী বলছেন তোমার রহমতের ছায়াতে একটা কোটা লেগে গেছে, তুমি 4 নম্বর কাউন্টার দিয়ে ঢুকে যাবে। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 বন্ধু যারা আপসে আল্লাহর জন্য ভালোবাসা করে, আমি নূরউদ্দিনকে ভালোবাসি আল্লাহর জন্যে, ওই আমাকে ভালোবাসে আল্লাহর জন্যে, আবার যদি ছাড়াছাড়ি করব তো আল্লাহর জন্যে, দেখলাম ও বেঈমান কিংবা ও আমাকে দেখছে বেঈমান, এর সঙ্গে চললে ঈমান থাকবে না। আল্লাহর জন্যে মহব্বত করা আর আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করা, এই 2 ব্যক্তি রহমতের ছায়াতে জায়গা পাবে। এদের জন্যে 5ম নম্বরের কাউন্টারটা খোলা গেছে। এবার 6ষ্ঠ নম্বর কাউন্টার, ওরাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি। ওই লোকটা যে ডান হাতে দান করলো, বাঁ হাত জানতে পারল না, তবে প্রকাশ্যে দান করা জায়েজ আছে। কোরআন বলেছে সিররা ওয়া আলানিয়া, তুমি প্রকাশ্যে করতে পারো, গোপনেও করতে পারো। প্রকাশ্যে দানটাও যেমন চলবে, গোপনেও চলবে, তবে গোপনের দানটা একটা এক্সট্রা ফ্যাসিলিটি রয়েছে, তোমার রহমতের ছায়াতে জায়গা লেগে যাবে। 7 নম্বরে ওই ব্যক্তি ওয়ারাজুলুন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই ব্যক্তি যে আল্লাহকে গভীর রাত্রে উঠে ডাকতে ডাকতে চোখে পানি বের হয়ে গেল। আল্লাহর নবী বলছেন তুমি 7 নম্বর কাউন্টার দিয়ে ঢুকে তোমার একটা ওখানে বুকিং হয়ে গেছে, রিজার্ভেশন লেগে গেছে, তুমি ওই ছায়াতে থাকতে পাবে, রহমতের ছায়াতে থাকবে। এবার রহমতের ছায়াতে যে কোটা থাকবে 7টা। 1 নম্বর হলো ন্যায় বিচারক, 2 নম্বর হলো যৌবনকালের ইবাদত, 3 নম্বর যার দিল মসজিদে টাঙা থাকবে, 4 নম্বর যে মহিলাকে বা মহিলা পুরুষকে জবাব দিবে আল্লাহর ভয়ে তোমার কাছে যেছি না, 5 নম্বর হলো 2 জনের মধ্যে মহব্বত হবে আল্লাহর জন্যে, ছাড়াছাড়ি হবে আল্লাহর জন্যে, 6 নম্বরে ডান হাতে ডান করবে, বাঁ হাত জানবে না, আর 7 নম্বর গভীর রাত্রে আল্লাহর ভয়ে চোখের পানি যে ফেলবে। এটা একটা আনন্দ। অতএব কিয়ামতের মাঠটা খালি কঠিন নয়, আনন্দের দিন, আমল করতে পারলেই হবে। আপনারা আমার সঙ্গে বুঝে বুঝে আমিন বলেন। এই আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি করে সেই আকীদার উপরে আমল করার তৌফিক দান করো। এই আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন যারা মারা গেছে তাদেরকে তুমি মাফ করো। এই আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে যা কিছু শুনলাম সব আমাদেরকে তুমি আমল করার তৌফিক দাও। এ আল্লাহ কঠিন কিয়ামতের মাঠে যে নিয়ামতগুলি তুমি রেখেছো এগুলোকে পাওয়ার মতো তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও। মা বোনেরা আপনারাও চাদরে দেবেন। আল্লাহ যারা দান করেছেন, করছেন, করবেন, সকলের দান তুমি কবুল করে নাও। সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সকলে